আমার আজকের রেসিপিতে থাকবে খাসির মাংস ভুনা আর চিংড়ি পোলাও। আমার আজকের রেসিপি থাকবে ব্যাচেলর ভাইদের জন্য, প্রবাসীদের জন্য, নতুন আপুদের জন্য। হ্যালো ব্রিয়স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। প্রথমেই খাসির মাংসটা আমি ভুনা করব। এই জন্য সরিষার তেল দিয়ে 4টা পেঁয়াজ কেটে দিয়েছি আর গোটা গোটা রসুন দিয়েছি। 4 টিস্পুন দিয়েছি আদা রসুনের পেস্ট, 2.5 টিস্পুন দিয়েছি মরিচের গুঁড়া, 2 টিস্পুন দিয়েছি হলুদের গুঁড়া, 1 টিস্পুন দিয়েছি জিরার গুঁড়া, 1 টিস্পুন দিয়েছি ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিয়েছি। একটা টমেটো কেটে দিয়েছি, গোলমরিচ আর লং দিয়েছি 8-10টা করে, তেজপাতা একটা, 3 টুকরা দারচিনি আর 4-5টা এলাচ। খুব অল্প মশলা দিয়ে আমি খাসির মাংস ভুনা করব, ঘরে থাকার উপকরণ দিয়ে। দেখা যায় নতুন আপুরা অনেক সময় খাসির মাংস মনে করে যে গন্ধ আসে, রান্না করতে গেলে ঝামেলা। তো এরকম কিছু না, আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করছি। প্রবাসী থাকার ছেলে মেয়েরা অথবা ভাই বোনরা দেখা যায় উটের মাংস, ভেড়ার মাংস, খাসির মাংস তারা একটু বেশি খেয়ে থাকে। হয়ে গেছে আমার খাসির মাংস ভুনা। এই চিংড়ি পোলাওটা প্রসেসটা একটু অন্যরকম হবে। চিংড়ি পোলাও রান্না করতে গেলে এই প্রসেসটা ফলো করতে হবে। আমি জানি আমার চেয়ে অনেক ভালো অনেকে রান্না করতে পারে, কিন্তু আমার রেসিপি নতুন আপুদের জন্য, যারা চিংড়ি পোলাও খেতে পছন্দ করে তাদের জন্য আজকের রেসিপি আমার থাকবে। ছোট বড় সব ধরনের এই চিংড়ি দিয়ে পোলাওটা রান্না করতে পারবে। 4টা পেঁয়াজ আমি ব্লেন্ডার করে দিয়েছি, 1 টিস্পুন দিয়েছি আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। এখানে আমি বাদাম বাটাটা ইউজ করব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা। তারপরে আমি এখানে পানি অ্যাড করে দেব। পানিতে আমি 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। তারপরে পানিটা বলক আসার পরে চাল দিয়ে দেব। আমি কিছু এখানে সবজি অ্যাড করব। সবজিটা আপনারা এখানে না দিতে চাইলে পোলাওতে স্কিপ করতে পারেন। আমাদের বাসায় পোলাও রান্না করলে সব সময় আমি কম বেশি একটু সবজি দিয়ে থাকি। আমাদের বাসায় খুবই পছন্দ করে। এখানে কাঁচামরিচ আর গাজর দিয়ে দিয়েছি একটা কুচি করে। এরপর আমি দিয়েছি পেঁয়াজ পাতা, কিছু মটরশুঁটি দিব। এই ছোট চিংড়ি মাছ দিয়ে পোলাওটা রান্না করলে এত মজা, জানেন তো, চিংড়ি মাছের আর ইলিশ মাছের এমনিতেই গ্রানে যেন ঘরটা ভরে গেছে। কিছু রাইস আমি তুলে নিচ্ছি একটা প্লেটে, পরে মাঝখানে আমি দিয়ে দেব ঘি, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, কিছু কিশমিশ দিব। তারপরে আমি উপরে যে রাইসটা তুলে রেখেছি সেই রাইসটা দিয়ে আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছু ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। ছোট বড় সবাই পছন্দ করবে এই চিংড়ি পোলাওটা। রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন রান্নাঘরে প্লিজ ভাই বোনরা একটা লাইক অবশ্যই দিবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন কেমন হয়েছে আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।